खायेत दुर्गा जोखायं तीर्थ पौड़ी सेवितम सिद्धो कामये ये सब पुष्पांजलि ओम जय दुर्गाय नमः ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नासिंधु दीनबंधु जगतपते गोपीशाकांत राधाकांत नारायणी नमस्ते एवं नारायण प्रणाम ओम भायत सत्यं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं तीर्यकेशं पीतं बड़ं धरं विष्णु इंद्रि बड़ दौल समां शंख चक्र गदाधरं नारायणं नमस्कृत ओम नारायणाय नमो ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते ओम शांति ओम शांति ओम शांति हाँ शंख बजाएगा ठीक আছে পাঁচালি পড়ে না সামনে আছে ফুল ফুল দেখো না একটু হাতে নাকি ফুল দিতে হবে হাতে হাতে নিয়ে দেবেন ভালো সম্পর্কটা কোন করবেন ওই দক্ষিণ সংকল্প যেটা হবে না ওর নাম থেকে উচ্চারণ করা হবে যে 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 পড়াচ্ছে আচ্ছা ওর নামটা বলে দিন গোত্র আর নামটা দেখ হাতে ফুল নিয়ে বসে না পুরোহিত ঠাকুরমশাই এবার আমাদের মা লক্ষ্মী দেবীর আরাধনার মাহাত্ম্য উপকরণ এবং সব কিছু শোনাবেন গল্পের মাধ্যমে কী করে পুজো করতে হয় কি কি উপকরণ দরকার এবং মাহাত্ম্য কি কি চলুন শুনে নি তাহলে তালের ফোপর আতপ তালের নৈবেদ্য নানা রকম ফল ও মিষ্টান্ন কোজাগরি পূর্ণিমার দিন বাড়ির সমস্ত জায়গায় বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পিটুলি গুলে আলপনা দিতে হয় পুরোহিতের কাছ থেকে পুরোহিতের পুজোর ফর্দ নিয়ে ষোড়শ প্রচারে লক্ষ্মী দেবীর পুজো করে পুজোর ভোগ কথা শুনতে হবে রাত্রিরে মেয়েরা লক্ষ্মী দেবীর প্রসাদ খেয়ে নারকেল তালের ফোপর আর অন্যান্য ফলমূল খেয়ে সারা রাত্রি জেগে থাকবে রাত্রিরেই কয়েকজন ব্রাহ্মণকে পরিদৃষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য ঠিক আছে কোন এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার শাসনে প্রজারা খুব সন্তুষ্ট এবং সুখী ছিল রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজের সেই জিনিস কিনে নিবেন অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার একধারে খুব বিপর্যয় হয়ে বসে আছে তার কাছে রয়েছে একটি লোহার স্থিতি মূর্তি রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি কি ভীষণ চেহারা কামার বলল মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি তাই কেউ কিনছে না একে রাজা শুনে চমকে উঠলেন কিন্তু তখন আর কোনো উপায় নেই তিনি আগেই বলেছেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজেই কিনবেন এখন তাকে কথা না রাখলে অধর্মের পথিত হতে হবে সেই কারণে রাজা মূর্তি থেকে কিনে নিয়ে এসে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন এরপর একদিন মাঝরাত্রিতে রাজা তার পুরীর মধ্যে একধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ দেখতে পেলেন রাজা তার কাছে গিয়ে বললেন এই গভীর রাত্রে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা কে তুমি স্ত্রী মূর্তি বলল মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি
রাজা বলেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রীমূর্তি বললেন, আপনি রাজপুরীর অলক্ষী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আজ থাকবার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। তাই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখলেন একটি সুন্দরী মেয়ে প্রসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি বলেন, আমি এই রাজ্যের যশলক্ষ্মী, ও লক্ষ্মী আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। এই বলে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন একজন দেবকান্তি পুরুষ এবং একজন দেবীর প্রসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে এবং চলে যাচ্ছেন কেন? দেবী বলেন, আমি তোমার পুরলক্ষ্মী, তুমি ও লক্ষ্মীকে আশ্রয় দিয়েছ বলে চলে যাচ্ছি। এই বলে তিনি চলে গেছেন। এবার দেবমূর্তি বলেন, আমি ধর্মরাজ, তুমি ও লক্ষ্মী আনার জন্য আমার চলে যেতে হচ্ছে। রাজা বলেন, প্রভু, আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই ও লক্ষ্মীকে ঘরে আশ্রয় দিয়েছি। আমার ধর্ম আমি পালন করেছি, আমি কোনো অধর্ম করিনি, কাজেই আপনি কোনো দোষ বিচারেই আমাকে ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ রাজার ন্যায় কথা শুনে আর চলে যেতে পারলেন না। এদিকে অলক্ষীর দৃষ্টিতে রাজার লোকজন, ঝি চাকর, হাতি, ঘোড়া, ধনরত্ন সব ক্রমেই আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল। অলক্ষীর দৃষ্টি তখন রাজার ওপরে সম্পূর্ণভাবে পড়েছে। তার রাজপুরী যা ধনরত্ন কিছুই তখন নেই। তখন তাকে তখন থাকতে হয় একটা কুড়ের ঘরে, আর রানী নিজের হাতে রান্না করে রাজাকে খেতে দেন। এইভাবে রাজার দিন যায়। এরই মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমার তিথিতে রানী পরিবেশন করেছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাশে কতগুলো পিঁপড়ে এসে জমা হয়েছে। আগে রাজা নানা রকম তরকারি আর ঘি দিয়ে ভাত খেতেন, কিন্তু এখন আর তাও জোটে না। সেই জন্য পিঁপড়েগুলো বলল, হাই হাই, কি রাজার কি দুর্ভাগ্য, দেখো আজ রাজার পাতে এক ফোঁটাও ঘি পড়ে না। এই কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখেই রানী এই হাসির কারণ জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, এই কথা শুনে তোমার কাজ নেই রানী, যদি আমি বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী কিন্তু তার জেদ ছাড়লেন না, রাজাকেই ধরে বসলেন যে হাসির কারণ তাকে বলতেই হবে। তখন রাজা আর কোনো কথা না শুনে সামনের নদীতে নেমে গেলেন। এমন সময় নদীতে একটা মোড়া ভেসে যাচ্ছে দেখতে পেয়ে একটা শিয়াল আর একটা শিয়ালিনী সেখানে বসে উপস্থিত হলো। শিয়ালটা শিয়ালিনীকে বলল, ওই মোড়াটাকে এখানে টেনে আনো মা, আনো না, আমরা দুজনে খাই। শিয়াল তখন বলল যে ওই অগাধ জল থেকে মোড়াটাকে টেনে আনতে যাওয়া যার নিজের প্রাণটা দেওয়া। এই কথা, তাছাড়া এর সামনে নদীর জলে দাঁড়িয়ে থাকা রাজার মতন বোকা নয় যে মেয়েদের কথা শুনে নিজের প্রাণটা দেব। রাজা কতগুলো শুনতে পেয়ে ভাবলেন যে পশুরাও পর্যন্ত তাকে বোকা ভাবতে। তাই তিনি একটা গভীর বনের মধ্যে রানীকে নিয়ে গিয়ে সেখানে তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। যেদিকে দু চক্ষু যায় এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। দেখে একটা আশ্রয় খুঁজে লাগলেন। এমন সময় দেখতে পেল যে বনের মধ্যে এক জায়গায় একটা আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলো স্ত্রী লোক একটা পরিষ্কার ঘরের মধ্যে কি একটা পুজো করছে। রানী তাকে তাদের ওই পুজোর কথা জিজ্ঞাসা করতে লাগলো। তারা করলো, আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে লক্ষ্মী মূর্তি গড়ে পুজো করতে হয়, তুমি কে? রানী তখন বললেন, আমি ঠাকুরের মেয়ে বনে এসে হারিয়ে গেছি, আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন, আর এই পুজো কি করে করতে হয় লিখে দিন, এই পুজোর ফল কি হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে ছিলেন মুনিদের স্ত্রী
তারা বলেন, এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই পাওয়া যায়। সংসার থেকে ও লক্ষ্মী দূর হয়, তার উপর লক্ষ্মী দয়া হয়। রানী তাদের কাছে রইলেন এবং পিটুলি দিয়ে ঠাকুর বলেন। সারাদিন তিনি তো উপস্থিত ছিলেন বেশ ভক্তি ভরে আর নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীর পুজো করে প্রসাদ চিড়ে নারকেলের তাদের পপর খেয়ে সমস্ত রাত জেগে রইলেন। এদিকে সেই রাত্রিতে রাজবাড়ির ও লক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে রাজার আবার সব শ্রী ফিরে এলো। তার লোকজন, পাত্রমিত্র, হাতি ঘোড়া যেখানে যা ছিল সবাই সবাই আবার আগের মতন হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সব ফিরে পেয়েছেন। এই জন্য বলছে মেয়ের জন্য সংসার বাড়ে। বেটা ছেলে যতই খাটুক আর কোটি কোটি বেতন যদি পেয়ে যাক, কিন্তু হবে না। স্ত্রী যদি ঘরের লক্ষ্মী থাকে, ওইটাই হলো মেন। আজ রাজপুরী থেকে ও লক্ষ্মী দূর হয়েছে, আপনি রাজ্যে ফিরে যান। রানীকেও তারা কিছুক্ষণের মধ্যে মুনিপতিদের সঙ্গে দেখতে পেলেন। তারা রানীর পরিচয় পেয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। একবার আবার যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে একে একে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন কেবলমাত্র ধর্মপথে থাকার জন্য আর ধর্মের দয়ায়। তারপর থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলেন। ব্রতের ফল হচ্ছে এই পুজোর ফলে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী এবং পুরলক্ষ্মী সন্তুষ্ট হন আর ব্রতীরা সংসারে তারা চিরদিনের জন্য বাধা থাকেন। ওম শ্রী মহালক্ষ্মী শঙ্করধ্বনি। শুনলেন তো মা দেবীর মাহাত্ম্য সম্পর্কে। আর দেখলেন আমাদের ঠাকুরমশাই বেশ অনেকটা সময় নিয়ে আমাদের গল্প শোনালেন এবং বুঝিয়ে বুঝিয়ে শোনালেন মা লক্ষ্মীর মাহাত্ম্য সম্পর্কে এবং পুজো সম্পর্কে। বেশ অনেকটা সময় নিয়ে পুজো করে আমাদের এই পুরোহিত ঠাকুরমশাই। চলুন এবার আমাদের পঞ্চপ্রদীপের আরতি এবং ধূপের আরতি হবে। আমরা পঞ্চপ্রদীপের আরতি ঠাকুরকে দেওয়ার পরে পুরো বাড়িতে তার আরতির আশীর্বাদ, মায়ের মাহাত্ম্যের আশীর্বাদ ছড়িয়ে দেব এবং নিজেদের মধ্যেও পজিটিভিটি আমরা গ্রহণ করব। ঠাকুরমশাই আমার জেম্মিকে বললেন, দাঁড়ান তাহলে। জেম্মি বলছিলেন সংকল্প করে নেওয়ার কথা। তাই ঠাকুরমশাই বললেন পঞ্চপ্রদীপের আরতি হবে, তার আগে তাহলে নাম দিয়ে পুজোর সংকল্প করে নিই। তাই তিনি সংকল্প শুরু করলেন। সংকল্প করে নেওয়ার পরে উনি পঞ্চপ্রদীপের আরতি দেবেন এবং ধূপের আরতি দেবেন। জিম্মিকে দিয়ে দিচ্ছেন। উনি ওনার হাতে নিয়ে এক এক করে নাম, মায়ের মন্ত্র, নাম, গোত্র সব কিছু নিয়ে সংকল্প করে নেবেন। ওম বাম হাতে রাখুন, ডান হাতে আচ্ছাদন করুন, মানে ঢেকে দেন। ওম বিষ্ণু ওম। জিম্মিও বাড়ির সকলের এক এক করে নাম নিয়ে নিচ্ছেন। কিন্তু একটা কথা বলি আমার বন্ধুদের, আজ তো লক্ষ্মী পুজো, কিন্তু দেখুন বাড়ির সকলে যেন কর্মকর্তা, সব ছেলেদের নামে পুজো সংকল্প করা হচ্ছে, ছেলেদের নামেই পুজো দেওয়া হচ্ছে। কিন্তু আজ তো মা লক্ষ্মী দেবীর পুজো, বাড়ির মেয়ের পুজো, তবু দেখুন সব জায়গাতেই কেমন যেন ছেলেদেরই প্রাধান্য দেওয়া হয়। পুজোর দিনও ছেলেদেরই প্রাধান্য দিয়ে তার নামে মায়ের কাছে সমৃদ্ধি কামনা করে, সুখ সমৃদ্ধি কামনা করে, তার ছেলেটির মঙ্গল কামনায় তার নামে সংকল্প করছে। আমাদের সমাজ দেবীদের পুজো করলেও সমাজের বাড়ির মেয়েদের কিন্তু তেমন মর্যাদা দেওয়া হয় না। আজ
মা দেবী, কোজাগরী লক্ষ্মীর সমস্ত আয়োজন কিন্তু আমার বৌমণি করেছেন। কিন্তু দেখুন, পুজোর সংকল্প হচ্ছে দাদার নামে, জেঠুমণির নামে, বাড়ির ছেলের নামে, নাতির নামে। বলুন, পুজো করি দেবীদের, কিন্তু সমাজের বাড়ির মেয়েরা আজও অপমানিত, ভীষণভাবে অপমানিত। আজ পুজোর দিন তাদের সংকল্পের নামগুলো শুনে আমার ভীষণ খারাপ লাগলো, তাই আপনাদের সঙ্গে একটুখানি বললাম। আপনাদের এই সম্পর্কে মতামত কি আমার কিন্তু জানাবেন কমেন্ট করে। আপনাদের সমাজে, আপনাদের বাড়িতেও কি এই ধরনের মানসিকতা রয়েছে? দেবীর পুজো করলেও বাড়ির মেয়েদের কিন্তু সম্মান দেওয়া হয় না, স্নেহ দেওয়া হয় না। আমাকে দয়া করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভুলবেন না কিন্তু। আমাদের যে পূর্বপুরুষ ছিল অনেক দিন আগে, মানে 500 বছর আগে হোক, 1000 বছর আগে হোক, পূর্বপুরুষ উনি কাশ্যপ মুনির আশ্রমে গিয়ে পড়াশোনা শিখেছিলেন, শিক্ষা গ্রহণ করেছিলেন, শিষ্য ছিলেন। ওখান থেকে ওই কাশ্যপ মুনির, তাহলে আমরা কি হলাম, বংশধর না হলেও ওই শিষ্য মানে শিক্ষা গ্রহণ করেছে, ওই রকম আমরা বংশ পরম্পরায় চলে এসেছি। কাশ্যপ একটা হলো কাশ্যপ মুনির, মানে আমরা পরম্পরায় চলে এসেছি। আচ্ছা ছেড়ে দেন, আপনি পূজা হয়ে গেল তারপর নিয়ে নেবেন আপনি। ছেড়ে দেন তো, দাদু অমনি আর কথা অমনি হয়ে গেল। আপনার ছেলে আছে হ্যাঁ, এটা হ্যাঁ। এইরকম আমার ফটো আছে, কার্টুন দেখবে সারা রাত, ঘুম আসে না। স্কুল প্রাইভেট গেলে বন্ধ মোবাইল, আর স্কুল প্রাইভেট থেকে যা আসলো বাড়িতে তা ওই টিভি আর মোবাইল নিয়ে ব্যস্ত। এই কথা আছে, রাইট। আর বলছে আরেকটা কাশ্যপ ওই মুনির পড়াশোনা এখন পুজো পুজো বলে পড়াশোনা হচ্ছে না কিছুদিন থেকে। কোন ক্লাসে পড়ছে? ওয়ানে পড়ছে মানিকচকে। তখন ওই কাশ্যপ ও শিক্ষাতে মানে মানিকচক মুকুল মুকুল শিশু অঙ্গন। আচ্ছা আচ্ছা, মানিকচকে। স্কুল প্রাইভেট গেলে তো সেই রকম সময় পাই না মোবাইল দেখা। রূপপুর সান্ডার সাঙ্গর নথিতে পড়ছিল স্কুল করে, 2 ইয়ার আছে। আপনার বাড়ি কোথায়? আবার টিউশন দিয়েছি। আপনার বাড়ি কোথায়? আপনাকে দেখি ওই স্বপন প্রধান ছিল কংগ্রেসের, ডালু টোলা দিয়ে ওইদিকে যেতে দেখি আপনার। ওটা দিয়ে বাড়ি যাচ্ছে তো, ওটা দিয়ে মৎস্যপুরের দিকে। স্টেশন দিয়ে যাচ্ছে রাত্রে বেলা, এই গ্রাম দিয়ে যাবো না, একদম মেন রোড দিয়ে। কোন দিকে বাড়ি? নূরপুর পঞ্চায়েত গিয়েছো? পঞ্চায়েত অফিস হ্যাঁ, নথিবিরাটের বাড়ি গিয়েছো? না ও থেকে যায়নি, জানি ওইটা রোড, ওইটা রাস্তা। ওইদিকে। আমার বাড়ির কাছে প্রাইমারি স্কুল আছে, না আমি আপনাকে ডালু টোলা দিয়ে যাওয়া আসা করতে দেখি তো, এই জন্য ভাবি। একটা বাতি বাড়াতে হবে। এইটা বাড়ি না। বাড়ান বাড়ান বাড়ান। কোথায় কোথায় Bom, eta spre pe vermo, altfel de pe vermo, eta soprana om de pe vermo, eta soprana om se mondo pe vermo, o bici ram, o să tot do, থাকে আলাদা করে nu se শুক্ল পাখি পূজা করে পূজা করতে তো, ছুটিয়ে দিয়েছি। মত পূজা না লোক পূজা তো কর্ম করে, কান্তে বললাম শ্রী বিষ্ণু তোম করে না। সামনে তো তো বলবো সম্পর্কে ঘন্টা আরছিলে দাঁড়াও না। ওম খদ্বন স্তোত্রং গজেন্দ্র ভদ্রং সুন্দর প্রসন্ন মদগন্ধ
দাদু লাও এই দাও, পয়সা দে, দাও। আয়, পয়সা দাও। সুমন, পয়সা দাও, পয়সা দাও। দিয়ে দিচ্ছি তো। দাও, পয়সা দাও, দাও পয়সা দাও। ওখানে দাও, পয়সা দাও, দূর থেকে দাও। হ্যাঁ, এবার নাও, নাও, নিলা। নিলাম পড়াশোনা ভালো হয়, ব্রেন ভালো হয়। তিনটে নে? নিয়েছিস? সব জায়গায় দেখিয়ে দেবো? ঠাকুর করে দেখে দেন তুলসী মন্দিরে। হ্যাঁ দর্শন করা উচিত। ধূপের ই করবেন না, দেখাবেন না? দেখাচ্ছি, দেখান না বুঝলাম না। বসে বসে ঠাকুরমশাই পাও ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে, অনেকক্ষণ বসলো না। দরজা খোলা আছে ওদিকে? বাহ, প্রিয়ার বাড়িতে এখন ঠাকুর মশাই আসেনি। কি প্রিয়ার বাড়ি পুজো হয়নি এখন? না, ওই যে ঠাকুর মশাইয়ের জন্য বসে আছে। কে কে ওই যে পাশে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। এক নম্বর বসে, এক নম্বর। এই যে পাশে বাড়িটা আছে, যে পাশে আছে। এই যে সামনে সামনে সামনে। সামনেওয়ালা হ্যাঁ, সামনেওয়ালা। সময় করবো এখন আমার আবার হাটের কাছে যেতে হবে। করে দেন, ও রাখলে করে দেন। এইভাবেই পঞ্চপ্রদীপের আরতি এবং ধুনো আরতির মাধ্যমে আমাদের পুজো, আজকের পুজো, এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর প্রায় শেষের দিকে। এইভাবেই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আমায় কিছুটা সাহায্য করবেন, যাতে এইভাবে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করতে পারি এবং আপনাদের সঙ্গেই যোগাযোগ থাকতে পারি, রাখতে পারি। কিছু মুখে ঢুকে দিবেন না? দেখুন, কিছুদিন আগেই আমাদের মা দুর্গার বিষাদে আমরা কিভাবে মত্ত হয়ে গেছিলাম, আজ লক্ষ্মী পুজোয় কিছুটা যেন আমাদের ক্ষতি নিরাময় হলো। আবার অমাবস্যা পুজোয় মা শ্যামার আগমন ঘটবে। আপনাদের ওই বাড়ি পুজো আগাম শুভেচ্ছা রইল শ্যামা পুজোর।